মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা এখন ডিএনএ এর অনুলিপন অংশটি নিয়ে আলোচনা করব। বংশগতির ধারক ও বাহক হিসেবে আমরা ডিএনএ এর বিষয়টি অবশ্যই জানি। তো সেখানে অনুলিপন বিষয়টি, অনুলিপনটা হলো যে ডিএনএ একটি অণু থেকে আরেকটি ডিএনএ তৈরি হয় বা সংশ্লেষিত হয়। এই সংশ্লেষণ মানে সেখান থেকে সরাসরি তৈরি হয়। এই ডিএনএ এর অর্ধ রক্ষণশীল ভূমিকাতে অনুলিপিত হয়। এই পদ্ধতিকে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিয়ে ডিএনএ দিকে আলাদা হয়ে যায়, তখন কোষের ভিতরে ভাসমান নিউক্লিওটাইড এবং এর সাথে টি এবং টি এর সাথে সি এবং জি এর সাথে অন্যান্য অপশন গুলো কিন্তু এখানে কাজ করবে। এগুলো আমাদের পর্যায়ক্রমে দেওয়া আছে। এরপরে আমরা এই ডিএনএ এর অনুলিপনের যে বিষয়টি, সেটা 1956 সালে ওয়াটসন ও ক্লিক এই ধরনের ডিএনএ অনুলিপন অপশনটি আমাদের কাছে নিয়ে আসে। এরপরে দেওয়া আছে হলো ডিএনএ টেস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং ফরেনসিক যে কোনো অপরাধ প্রমাণে কিন্তু আমাদের এই অংশটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ডিএনএ টেস্টের মূল বিষয়টি এটাই যে কেউ কোনো বিষয়কে স্পর্শ করেছে কিনা বা কোনো সংশ্লিষ্ট ঘটনার সাথে সে জড়িত কিনা, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু এই ডিএনএ টেস্টের বিষয়টি কিন্তু সুনিশ্চিত করে দিই। তো এরপরে যেটা দেয়া আছে যে আমাদের এই ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা অটোমেটিক্যালি তার ডিএনএ কোডের সমস্ত তথ্যগুলো নিতে পারি এবং এর মাধ্যমে বুঝতে পারি যে সেই কাজটির সাথে সে জড়িত আছে কিনা। তো এরপর যেটা আছে তা হলো মানুষের লিঙ্গ নির্ধারণ। আমরা যদি এক্স এবং ওয়াই দুটি ক্রোমোসোমকে নিয়ে আমরা যদি এই বিষয়টি সরাসরি উপস্থাপন করি, তাহলে বিষয়টা মনে হয় সবার কাছে বোধগম্য হবে। তা আমি সেটি একটু বোর্ড শেয়ার করে দেখাচ্ছি। তোমার এ পর্যন্ত দেখানো অংশের মধ্যে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে একটা পুরুষের জন্য এক্স ওয়াই আর মেয়ের জন্য হলো এক্স এক্স। সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর যে নতুন ভাবে জরায়ুটা যখন সাজিয়ে দেয়, তখন নতুন ডিম্বাণু জরায়ুটা আসে এবং সে সময় এই ডিম্বাণুর মধ্যে এই দুটো মানে অপশন অবশ্যই উপস্থিত থাকে। তো সেখানে আমরা দেখবো যে এক্স এর সাথে যদি এক্স এর মিলন ঘটে, তাহলে এক্স এক্স, এটা নিশ্চিতভাবেই তোমার মেয়ে হবে এক্স এক্স। তারপরে এই এক্স এর সাথে যদি এখানকার ওয়াই এর মিলন ঘটে, তাহলে এক্স ওয়াই হবে। এরপরে তোমার এই এক্স এর সাথে এখানকার এক্স এর দেখা হলে তোমার হবে এক্স এক্স। তো এক্স এক্স আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ মেয়ে পাচ্ছি। এরপরে হলো তোমার এই ওয়াই এর সাথে যদি এখানকার এক্স যুক্ত হয়, তাহলে এক্স ওয়াই। তাহলে এখানে হলো এক্স ওয়াই, এটা ছেলে, অর্থাৎ এটা ছেলে এটা ছেলে, আর মাঝখানে এই দুটো হলো অবশ্যই মেয়ে অপশনটা কাজ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ত্রীর যে জরায়ুতে যে ডিম্বাণু থাকে, সেখানে সর্বদা এক্স এক্স। এখানে ওই মেয়ের কিন্তু কোনো মানে এর বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ তার ক্রোমোসোমে সবসময় এক্স এক্স থাকে। আর ছেলেদের ক্রোমোসোমে কিন্তু থাকে এক্স ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সমন্বিত অবস্থান। তো সেখান থেকে ওয়াই যদি ভালো থাকে, তাহলে এই ওয়াই ক্রোমোসোমটা এক্স এর সাথে মিলিত হলেই কিন্তু সেখানে মূলত ছেলে পাওয়া যায়। আশা করি এই যে এক্স ওয়াই এর এই মিলন প্রক্রিয়াটি আরো ক্লিয়ার হলো। কি ক্লিয়ার হচ্ছে কি? জি স্যার। এখানে বুঝতে বা কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, ফাইন। আমরা লিঙ্গ নির্ধারণে এই ভূমিকার বিষয়টি আমরা এখানে ক্লোজ করছি। এরপরে পরবর্তী টপিকস
এখানে দেখো এই যে মানে কিভাবে এক্স এবং ওয়াই কানেক্টেড হয়ে এটা হয় সেগুলো কিন্তু আছে আলোচনা। আমরা এরপরে আলোচনায় জেনেটিক্স ডিসঅর্ডার বা বংশগতির যে অসুখ এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।